ফের বিপাকের সন্দীপ ঘোষ। নিম্ন আদালতে চলছে প্রক্রিয়াকরণ, তার মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে। দাবি, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে যে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সেটার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। 10,000 পাতার চার্জশিট দিয়েছে সিবিআই, সেটা পড়ার প্রয়োজন রয়েছে। দ্রুত শুনানি হলে অভিযুক্তদের পক্ষে সেই মামলা অংশগ্রহণ করা সম্ভব নয়, তাই এই আবেদন তাদের। মামলা রুজুর আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এনে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, ফের বিপাকে সন্দীপ ঘোষ। নিম্ন আদালতে যখন প্রক্রিয়াকরণ চলছে তারই মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে। দেখো, কে বিপাকে পড়েছেন সন্দীপ ঘোষ, কারণ তার বিরুদ্ধে চার্জ ফেল করার অনুমতি দিয়েছে রাজ্যের তরফে। নিম্ন আদালতে চলছে এই মামলার প্রক্রিয়াকরণ। এই মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর কাণ্ডে দুর্নীতি মামলার অভিযুক্ত ডাক্তার সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে। তাদের দাবি, কলকাতা হাইকোর্টের আদেশের যে আদেশ হয়েছে তার পরিমার্জন এবং মামলা রুজুর আবেদন গ্রহণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকরে আর্থিক দুর্নীতির যে মামলা, হাইকোর্টের 7 দিনের মধ্যে ট্রায়াল শুরুর যে নির্দেশ তা পরিমার্জন করার আবেদন করতে এসে অস্বস্তি বাড়ল সন্দীপ ঘোষের। কারণ ওই মামলায় ইতিমধ্যে একটি লিখিত আবেদন রয়েছে সন্দীপ ও আশিস পান্ডের। সন্দীপ ঘোষ ও আশিস পান্ডে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তারা দ্রুত শুনানির আবেদন, তাদের এই মামলা দ্রুত শুনানির আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা। তাদের বক্তব্য, হাইকোর্টের ওই নির্দেশের ফলে সিবিআই 3 দিনের মধ্যে চার্জ ফেল করতে চাইছে, যা বাস্তবে অসম্ভব। তাই হাইকোর্টের আগের দেওয়া রায় পরিমার্জন করার তারা আবেদন জানিয়েছেন। বিচারপতি এতে আমল না দিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিশ পাঠিয়ে ফের আবেদন করতে পরামর্শ দিয়েছেন। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পরামর্শ, নিম্ন আদালতে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন, কেন 7 দিনের মধ্যে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল এবং তা পরীক্ষা করতে গিয়ে বিচারপতির পর্যবেক্ষণ আরজিকর দুর্নীতির মামলায় সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে, এটা লক্ষ্য করেছি। বেশ, ধন্যবাদ। এই বিষয়ে ধন্যবাদ।